ক্লাস 12 আজকে আমরা আবার একত্রিত হয়েছি তোমাদের ফিজিক্সের ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটাকে নিয়ে। আমরা ইতিমধ্যেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে আলোচনা সেরে ফেলেছি, তার যে ডিরেকশন সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড, যেমন লাস্ট দিন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি শিখেছিলাম, তার সঙ্গে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তাই না, সেটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। বা আমরা বলতে পারি ফিল্ড লাইন্স, যেগুলো কাল্পনিক যে রেখাগুলি। এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে এই রেখাগুলির কিছু সম্পর্ক আছে, অবশ্যই থাকবে। কাল্পনিক যে কনসেপ্টটা আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ক্ষেত্রে ভেবেছিলাম, সেটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যে রেখাগুলো আমরা নিয়েছিলাম সেগুলো কাল্পনিক ঠিকই, কিন্তু আমাদের ডেসক্রিপশনের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন জায়গায় বুঝবার ক্ষেত্রে সেটা আমাদের কাজে লাগবে। ওকে, তো আজকে আমরা প্রথমেই দেখে নেব যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটাকে আমরা কিভাবে ওই লাইন্স অফ ফোর্স দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে আমরা সেই জায়গাটাতে আসতে গিয়ে প্রথমেই জানবো ম্যাক্সওয়েল বিজ্ঞানী কি বলেছিলেন। ম্যাক্সওয়েল বিজ্ঞানী একজন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন কোনো আধান যদি কিউ থাকে, তাহলে কোনো চার্জ যদি কিউ থাকে, তার থেকে নাম্বার অফ লাইন্স যেগুলো বেরোবে, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেগুলো বেরোবে, সেটা হবে কিউ বাই এপসিলন। এপসিলনটা কি? যে মিডিয়ামে চার্জটা রয়েছে তার পারমিটিভিটি। এই ক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া দরকার, রিপিট করছি আমি, আগেবারও বলেছিলাম, পজিটিভ মানুষেরা যেমন দিতে ভালোবাসে, ঠিক পজিটিভ চার্জও দেয়। সো নেগেটিভ চার্জ হলে এই ক্ষেত্রে কিন্তু উল্টোটা হতো। কি হতো? লাইন্সগুলো তার মধ্যে এসে এন্ড করতো, তার থেকে বেরোতো না। সো আমাদের বলে নেওয়া ভালো যে আমরা যে চার্জের কথা এখানে বলছি, দ্যাট উই হ্যাভ কনসিডার টু বি পজিটিভ। সো অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বলা হয়েছে যে কোনো একটা পয়েন্ট চার্জ যদি থাকে কিউ, সে চারিপাশে কতটা লাইন্স অফ ফোর্স ছাড়াবে? চারিপাশে। মনে রাখবে, যেমন লাইট চারিপাশে বেরোয়, ওরমই কিন্তু লাইন্সও চতুর্দিকে বেরোবে। 4 ডাইমেনশনাল ব্যাপারটা ভাববে, হ্যাঁ, একটা স্ফেয়ারের মতন চারিপাশে বেরোচ্ছে। তাহলে আমি এই প্লাস কিউকে যদি একটা গোলকের মধ্যে, একটা স্ফেয়ারের মধ্যে কন্টেইন করে নিই, অর্থাৎ আমার এই প্লাস কিউ চার্জটা কিসের ভিতরে রয়েছে? এখন একটা স্ফেয়ারের ভিতরে, যে স্ফেয়ারের রেডিয়াস আমি নিলাম কত? রেডিয়াস, যে স্ফেয়ারটার ভিতরে প্লাস কিউ চার্জ রেখেছি, তার রেডিয়াস আমি ধরে নিলাম আর। তাহলে তার সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 pi r square, known to us, isn't it? So we can now say that this charge q is releasing q by epsilon number of lines according to Maxwell. We can say this, isn't it? আমরা বলতে পারি এই আধান থেকে q by epsilon পরিমাণে লাইন বেরোচ্ছে, ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এই লাইন্সগুলো যেহেতু এই চারটা গোলকের মধ্যে বন্ধ আছে, তাহলে গোটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আমরা বলতে পারি কিউ বা এপসিলন লাইন্স বেরোচ্ছে। সো ইফ উই সে ইউনিটারি মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, দেন হোয়াট উই ক্যান সে, আমরা বলতে পারবো 4 pi r স্কোয়ারের মধ্যে কতটা লাইন্স ক্রস করছে, এই এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো লাইন্স ক্রস করছে যদি মিডিয়ার পারমিটিভিটি এপসিলন হয়, কিউ বাই এপসিলন। তাহলে ইউনিট এরিয়ার ভিতর দিয়ে কতটা যাবে? দিস। তার মানে সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা একটা স্ফেয়ার, সেখানে সেন্টারে যে চার্জ রয়েছে কিউ, সেখান থেকে যতটাই ফ্লাক্স বেরোচ্ছে বা যতটাই ইলেকট্রিক লাইন্স অফ ফিল্ড বেরোচ্ছে, সবই কিন্তু পারপেন্ডিকুলার ভাবে ক্রস করছে, তাই না, এই স্ফেয়ারটাকে। তার মানে আমি বলতে পারি ইউনিট এরিয়ার ভিতর দিয়ে পারপেন্ডিকুলার ভাবে কতটা লাইন্স অফ ফোর্স, নাম্বার অফ লাইন্স অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স কত বেরোচ্ছে? কিউ বাই এপসিলন 4 pi r square. This is the thing. So এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে লিখি, এবার আমাদের পরিচিত ফর্মে আনার চেষ্টা করছি। কিছুই না, দেখো 4 pi epsilon একসঙ্গে লিখেছি, r স্কোয়ারটাকে আলাদা। দেখো তো চিনতে পারছো কিনা? গতদিন বা গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডের যে রাশিমালা, দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইজ দিস। দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড intensity at a point যেটা ডিস্টেন্স r
এটা কিউ চার্জ, তার থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কিন্তু এটাই ছিল। কোন ইউনিটে? এসআই ইউনিটে। কোন মিডিয়ামে? এমন একটা মিডিয়ামে যার পারমিটিভিটি এপসিলন। তাহলে সেটাই পেলে না এখানে, দেখো একই জিনিস, সেম থিং। সো উই ক্যান সে দ্যাট দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রসিং পার ইউনিট এরিয়া নর্মালি, যে কোনো সারফেসের ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলার ভাবে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রস করবে সেটাই হবে ওই পয়েন্টের ইন্টেন্সিটি। তার মানে আমি ধরো এখানে একটা চার্জ কিউ আছে, আমি এইখানটায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাইছি। আমাকে কি করতে হবে? এখানে একটা ইউনিট এরিয়া কনসিডার করতে হবে। ইউনিট এরিয়ার কনসেপ্ট আমি আগেও দিয়েছি। একটা এমন এরিয়া যার, এমন একটা প্লেন যার এরিয়া 1, তাহলে এরকম একটা এরিয়া এখানে হোল্ড ধরে রাখবো এমনভাবে যাতে কি লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যেন তাকে নর্মালি কাট করে। ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো লাইন্স যাবে পারপেন্ডিকুলার ভাবে তাকেই আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইটস জাস্ট এ রিলেশন, আমাদেরকে কিন্তু এটা জেনে রাখতে হবে এবং ডেরিভেশনটাও মনে রাখতে হবে। ডেরিভেশন লেখার ক্ষেত্রে আমি খুব ক্রিটিক্যাল একটা জিনিস, মানে খুবই, যেটা বাচ্চারা ভাবে যে আমিও লিখেছিলাম উত্তর, কেন আমার ফিজিক্সের নম্বর কম হলো, সেই জায়গাটা আমি একটু তোমাদের বলি। অ্যাকচুয়ালি ফিজিক্সে না যে কোনো ডেরিভেশন ইজ নট ভেরি ডিফিকাল্ট, কিন্তু ডেটা তোমাকে কমপ্লিট দিতে হবে, শর্টে জিস্টে না হেঁজিয়ে খুব সুন্দর করে তোমাকে গোটা জিনিসটা বলে দিতে হবে। যেমন এই ক্ষেত্রে তোমাকে কিভাবে বলতে হবে, স্টার্ট করতে হবে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল থেকে স্টার্ট করবে, বলে দিলে বলার সময় তোমাকে উল্লেখ করতে হবে দ্য নাম্বার অফ লাইন্স অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস কামিং আউট ফ্রম আ চার্জ কিউ প্লেসড ইন আ মিডিয়াম অফ পারমিটিভিটি এপসিলন। অনেকেই ডিটেলসটা দিতে ভুলে যায়, এই মিডিয়ামে যে আছে শুধু লিখে দেয় নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে ইকুয়াল টু কিউ বাই এপসিলন। সো হোয়াট ইজ এপসিলন পরে লিখে দিল। নো, ইটস নট এ কমপ্লিট সেন্টেন্স। অ্যারেঞ্জ করে সুন্দর করে লেখো, ঠিক আছে, শর্টে, তবে বেশি সেন্টেন্সেস বাড়ানো যাবে না। ওকে, নেক্সট উই উইল মুভ অন টু দ্য সেকশন where we are going to learn about dipoles. ইলেকট্রিক ডাইপোল মানে দুটোই আছে, প্লাস মাইনাস। জেনারেলি একটা কন্ডাক্টরে কোনো একটা মুহূর্তে প্লাস মাইনাস দুটো একসঙ্গে পাওয়া যাওয়া কঠিন। কেন বলো? কারণ তারা একে অপরকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। ডাইপোল মানে হচ্ছে দুটো ইকুয়াল চার্জেস, টু ইকুয়াল চার্জেস বাট অফ অপোজিট পোলারিটি, দুটো বিপরীত ধর্মের সমান আধান যারা খুবই ক্ষুদ্র ডিস্টেন্সে রয়েছে, দে আর ফার ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে দূরে আছে, খুবই শর্ট ডিস্টেন্স এদের মধ্যে। এবার তোমার মনে হবে ম্যাম কেন আকৃষ্ট হবে না? দে উইল নট অ্যাট্রাক্ট ইচ আদার, ইয়েস দে উইল। সো ডাইপল ইজ স্পেশাল। কোথায় দেখা যায়? আমি তুমি কি এটা নিয়ে পড়াশোনা করেছি? হ্যাঁ করেছি। H2O, কার্বন ডাইঅক্সাইড, যেগুলো আমাদের পোলার, হ্যাঁ, যেগুলো আমাদের পোলার কম্পাউন্ডস বলে জানা আছে, সেই ক্ষেত্রে আমরা পড়েছি। এইসব মলিকিউলসগুলো যেমন ওয়াটার, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, NH3, এদের চার্জ ডিস্ট্রিবিউশনটা এমন যে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ থাকে। এখানে আমি খুব ডিটেলসে যাব না, তোমাদের জাস্ট এটুকু বলতে পারি, মলিকিউলসের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হওয়ার জন্য বা ইলেকট্রনের ভাগ বাটোয়ারা হওয়ার জন্যই তো তারা, অ্যাটমসের মধ্যে এটা হওয়ার জন্যই তো মলিকিউল তৈরি হয়। আই রিপিট কারেক্টলি, যে কোনো কয়েকটা অ্যাটম কখন কম্বাইন করে কম্পাউন্ড ফর্ম করে, তাদের ভিতরে শেয়ারিং অফ ইলেকট্রনস হয় বা গিভ অ্যান্ড টেক হয়। তো সেটা হওয়ার সময় যখন শেয়ারিং অফ ইলেকট্রনস হয়, সামটাইমস দ্য ইলেকট্রনস কী করে, কোনো কোনো অ্যাটমের কাছে বেশি ঘেঁষে থাকে, সহজ ভাষায় বলতে গেলে, আর অন্য একটা অ্যাটমের থেকে বেশি দূরে থাকে। যার কাছে তারা ঘেঁষে আছে ইটস রিলেটিভলি মোর নেগেটিভ, আর যার থেকে দূরে আছে সে রিলেটিভলি পজিটিভ। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট। তাহলে সেখানে একটা মলিকুলের ভিতরে পজিটিভ নেগেটিভ চার্জেস ইকুয়াল, কিন্তু তারা একটা ডিস্টেন্সে রয়েছে এবং এই ডিস্টেন্সটা কিন্তু মেনটেইনড হবে, সুতরাং তারা একে অপরকে নিউট্রালাইজ করে ফেলছে না। তাহলে ওগুলো হচ্ছে ডাইপোলের এক্সাম্পল, মনে থাকবে। সো ইফ ইউ আর আস্কড অ্যাবাউট ডাইপোল এক্সাম্পল ইউ ক্যান গিভ ইট। ডাইপোলের মূল জায়গা হচ্ছে একটা চার্জ থাকলে তাকে নিয়ে ডিল করাটা আমাদের কাছে অন্যরকম ইস্যু ছিল, কিন্তু এই ডাইপোলও কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, পজিটিভের জন্য একরকম, নেগেটিভের জন্য একরকম, দিয়ে নেট ফল দাঁড়াবে একটা। কিভাবে হবে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। তার আগে আমরা ধরে নিলাম এই প্লাস
কিউ যদি এখানে থাকে ডাইপোলের ক্ষেত্রে এখানে থাকবে মাইনাস কিউ, মানে দুই জায়গাতেই সমান চার্জ থাকে ডাইপোলে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা এর ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই সিস্টেমটার জন্য ডিসাইড করতে চাইবো, তখন কিন্তু আর একটা চার্জ নিয়ে কথা বললে আমার চলবে না, কারণ এখানে দুটো চার্জ আছে যারা অ্যাট এ ডিস্টেন্স অফ, আমি ধরলাম 2L ডিস্টেন্সে আছে। আমার খুব মনে হতো আগে কেন 2L, কারণ এর পরে যখন ক্যালকুলেশন করতে যাব 2L উইল হেল্প আস, কারণ তার অর্ধেক আমার লাগবে, 2L এর অর্ধেক L, ফ্র্যাকশনে আমি যেতে চাইছি না। আমি যদি L নিতাম তাহলে তার অর্ধেক নিয়ে কাজ করতে গেলে L/2 হতো, সেই সমস্যাটাকে এড়াবার জন্য 2L নেওয়া, তাছাড়া আর কিচ্ছু না। সো প্লাস কিউ মাইনাস কিউ, তাদের মধ্যে দূরত্ব কত? 2L। আমরা এখানে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট পি, যেটা অ্যাকচুয়ালি কিসের সঙ্গে ইকুইভ্যালেন্ট জানো? সেটা কি নির্দেশ করে? এইটার কোনো একটা সাধারণ চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করার সময় কিউ, একটা চার্জ আছে কিউ, তার জন্য যে ফিল্ড সেটা ডিসাইড করে কে? কিউ ডিসাইড করে। ঠিক এখানে একইভাবে এই ডাইপোলের জন্য যে ফিল্ড হবে সেটা কে ডিসাইড করবে? এই ডাইপোল মোমেন্টটা। তার ভ্যালু কি করে বার করা হয়? any one of the charges, because they are equal, into the distance between them. So P is a vector quantity. We can write it like this. Unit তোমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছ, কুলম মিটার বা ESU সেন্টিমিটার। এবং এইখানে একটা জিনিস আমাদের জানতে হবে, ডিরেকশন অফ দিস ডাইপোল মোমেন্ট, সেটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে। মনে থাকবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন। তাহলে আমরা কি বুঝলাম? ডাইপোল মোমেন্ট কাকে, ইলেকট্রিক ডাইপোল কাকে বলে? টু ইকুয়াল চার্জেস কেপ্ট এট এ ভেরি স্মল ডিস্টেন্স অ্যাপার্ট। দ্বিতীয় হচ্ছে এই ডাইপোল মোমেন্ট, এই ডাইপোলের মোমেন্ট বের করছি, কেন বের করছি সেটাও তোমাদের বললাম। সাধারণ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড আলোচনার সময় আমরা চার্জ নিয়ে কাজ করি, তার রিলেশনের মধ্যে থাকে এরকম রিলেশন, যেখানে কে মেন রোল প্লে করছে? কিউ। কিন্তু এইখানে ডাইপোল নিয়ে কাজ করার সময় একটা ফিল্ড তৈরি হবে, কিন্তু সেইখানে কোনো একটা চার্জ নিয়ে আমি কথা বলতে পারবো না, আমি যাকে রোল প্লে করাবো দ্যাট ইজ দ্য ডাইপোল মোমেন্ট, সেই কিন্তু এখানে প্রধান কাজ করবে সব জায়গায়। ইট উইল বি আ রিপ্রেজেন্টেটিভ অফ দিস সিস্টেম। Okay, it will replace this charge in various formulas বা formulae actually. So let's continue now. আমরা এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাইছি এইরকম সিস্টেমের জন্য বিভিন্ন জায়গা। Let's see what happens. I am using two different boards because this derivation is going to be a long one. Details এ না করলে তোমরা বুঝতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ডাইপোল এঁকেছি যার লেন্থ হচ্ছে 2L, এটা দেখতে কিউ এর মতন লাগছে, 2L। ওকে, এর লেন্থ কত? 2L। দুটো ইকুয়াল চার্জেস অফ অপোজিট নেচার, প্লাস কিউ মাইনাস কিউ অ্যাট এ ডিস্টেন্স অফ 2L উইচ ইজ ভেরি স্মল। আচ্ছা, তার সেন্টার, এই ডাইপোলটার সেন্টার আমি নিয়েছি ও, মিডল পয়েন্ট অফ দিস ডিস্টেন্স 2L। নাও AB যে লেন্থটা আছে সেই বরাবর along this line a point is there P which is at a distance of R from this central position O. এই P পয়েন্টটা যেহেতু এই অ্যাক্সিস বরাবর রয়েছে, so it is called the axial position or the end-on position of a point with respect to this dipole. ঠিক আছে, তাহলে এটাকে কি পজিশন বলছি? end-on position বা axial position। তার মানে দেখো এইখানে পি এর উপর দুটো ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এখানে যদি আমরা জাজ করতে চাই, এখানে আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবো আমাদের হিসেব মতন। ওই ইউনিট পজিটিভ চার্জ দুজনের জন্য ফোর্স অনুভব করবে, একটা মাইনাস কিউ এর জন্য, একটা প্লাস কিউ এর জন্য। আমি একটা জিনিস ইন্টেনশনালি করেছি এখানে, সেটা হচ্ছে তোমাদের বইতে যত ডেরিভেশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে এদিকে প্লাস কিউ এদিকে মাইনাস কিউ থাকে। আমি উল্টোটা করছি যাতে কি তোমরা পরে বইটা দেখলে এর উল্টো কেসটা বুঝতে পারো। বইতে দেওয়া আছে এদিকে প্লাস কিউ এদিকে মাইনাস কিউ করে, সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে রেজাল্ট কিন্তু এনিহাও একই বেরোবে, ফাইনাল রেজাল্টস। সেটার জন্যই আমি অন্যটা করছি, বইটা যেটা আছে তার আলাদাটা। এবার তুমি ভাবো মাইনাস কিউ যে চার্জ রয়েছে সে এই ইউনিট পজিটিভ যে চার্জ যাকে আমি রেখেছি ইন্টেন্সিটি বার করার জন্য, ইউনিট পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। So E1 is the electric field intensity due to minus Q. Due to minus Q. Let's see what is E1. E1 equal to
কিউ, আমি ধরে নিলাম গোটা জিনিসটাই, গোটা সিস্টেমটা একটা এমন মিডিয়ামে আছে যার পারমিটিভিটি এপসিলন। ডিস্টেন্স এখান থেকে পি পয়েন্টের কত? বিপি। ঠিক আছে, ডিরেকশন কোন দিকে আমি একদম লিখে দিলাম, অ্যালং পি বি, ঠিক নয় কি? অ্যালং পি বি, দেখো মন দিয়ে কেন, কারণটা নেগেটিভ। ওকে ফাইন। এবার আমি চলে আসি এ পয়েন্টে প্লাস কিউ চার্জ আছে, সে কিন্তু এখানে ইউনিট যে পজিটিভ চার্জ আছে তাকে নিজের থেকে কোন দিকে সরাবে? দূরে। অ্যালং দিস লাইন আমরা জানি দ্যাট ইজ E2। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পি পয়েন্টে ডিউ টু দিস প্লাস কিউ চার্জ, যে ফোর্সটা +1 চার্জ অনুভব করবে এই এ পয়েন্টে প্লাস কিউ চার্জের জন্য, সেটা অবভিয়াসলি এই লাইন বরাবর আউটওয়ার্ড হবে, তাই নয় কি? সো উই ক্যান সে E2, sorry, E2 is Q by 4 pi epsilon into distance কত P পয়েন্ট থেকে এর? AP। along ডিরেকশনটা আমরা কি বলবো এবার? A P বরাবর, A থেকে P এর দিকে। is it clear now? see, now let's find out BP and AP both। BP দেখো তো কত, আমি আঁকাটা কাছে রেখে লিখছি, আমি একটু কোথায় লিখি বলো? উপরে লিখি, সুবিধা হবে। বিপি কত দেখো তো, বিপি ও পি হচ্ছে আর, সেইখান থেকে এইটুকুটা মাইনাস করলে আমি বিপি পাবো। এইটুকুটা কত? হাফ অফ এবি, দ্যাট ইজ এল। সো ওপি মাইনাস ওবি সমান হচ্ছে বিপি। সো বিপি সমান কত বলেছি? ওপি মাইনাস ওবি, দ্যাট ইজ আর মাইনাস এল। ফাইন। একইভাবে এপি ভাবো তো কীরমভাবে বেরোবে? এপি উইল বি ইকুয়াল টু ওপি প্লাস এও। ঠিক কি না? ওপি, ঠিক আছে, আর প্লাস এক্সট্রা এইটুকু, এওটা কত? হাফ অফ এবি, that is L. So we got BP and AP, so we can put it here now. BP এর ভ্যালু আমরা পেয়েছি R minus L তার হোল স্কোয়ার, আর E2 এর ভ্যালু আমরা পেয়েছি এবার তোমরা বলো E1 এবং E2 দুজন মিউচুয়ালি অপোজিট, তারা পরস্পর বিরোধী দুটি বল। দে আর টু ইকুয়াল, নট ইকুয়াল, সরি, দে আর টু অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সেম পয়েন্ট। সো এদের রেজাল্টেন্ট বের করলে আমি পেয়ে যাব যে এই ডাইপোলের জন্য এখানে কতটা ফোর্স অ্যাক্ট করছে বা কতটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার তোমরা বলো কোনটা বেশি হবে, E1 না E2? E1টা ছিল এই মাইনাস কিউ এর কারণে, যার দূরত্ব কম পি পয়েন্ট থেকে তার ইনফ্লুয়েন্স অবভিয়াসলি বেশি হবে অ্যাকর্ডিং টু কুলম্বস ল। কি বললাম? যার ডিস্টেন্স কম পি বিন্দু থেকে, কার ডিস্টেন্স কম? মাইনাস কিউ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1 সেটা স্ট্রং হবে, কারণ একটাই কারণ, সে কাছে আছে মাইনাস কিউ এর, তাই না? সো E1 ইজ গ্রেটার দেন E2। সো নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা E বলবো, দ্যাট উইল বি E1 মাইনাস E2, এবং তার ডিরেকশন কোন দিকে হবে? যে স্ট্রং তার দিকে E1 স্ট্রং, তাই দ্য ডিরেকশন উইল বি অ্যালং PB। ওকে, নাও লেটস ফাইন্ড আউট E1 মাইনাস E2। আমি গোটা ডেরিভেশনটার একটা ছবি তোমাদের দিয়ে দিচ্ছি, এই দেখো, হলো। এইবার আমরা ফাইনালি যেটা করব সেটা হচ্ছে E1 মাইনাস E2টা এবার আমরা বের করব। লেটস ফাইন্ড আউট। এটা কমন, জানো, ভিতরে থেকে যাবে। E1 এর জন্য দেখো কি আছে, বিপি স্কোয়ার। E1 আমরা বার করেছি এইটা 1 বাই R মাইনাস এল স্কোয়ার।
ঠিক, আমি ম্যাগনিটিউডটা নিয়ে আগে ডিল করছি। ছোটবেলায় শিখেছি এগুলো। স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, একদম ভেঙে করাচ্ছি। ভুল লিখলাম, আর মাইনাস এল আর প্লাস এল কি হবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার স্কোয়ার। ফাইন। So net electric field is coming out to be, আমরা আগের পোর্শনটা দেখিনি, এ দেখো এখান অবধি পৌঁছেছিলাম। দেখো আর স্কোয়ার এল স্কোয়ার এগুলো সব কেটে যাচ্ছে, শুধু 2RL প্লাস 2RL মানে 4RL থেকে যাবে। ফাইন। সো আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন 4 QRL by R square minus L square whole square। সেখান থেকে আর একটু সাজিয়ে নিই, 2 into Q into 2L, এই 4টাকে 2 into 2 করলাম, হ্যাঁ, Q into 2L into R, একই জিনিস তো, জাস্ট সাজালাম আর কিছুই না। Q into 2Lটা কি একটু আগে শিখেছি, যে ডাইপোল প্লাস কিউ মাইনাস কিউ 2L ডিস্টেন্সে আছে একে অপরের থেকে, তার ডাইপোল মোমেন্ট কত হবে, Q into 2L। সো 2 into P into R by R square minus L square এর হোল স্কোয়ার। দিস ইজ ই। এইবার ডিরেকশনটা ভাবো তো, অ্যালং হুইচ ডিরেকশন, আমরা একটু আগেই লিখেছিলাম অলরেডি, দ্যাট ইজ অ্যালং পিবি। আই এম ইউজিং টু পাশাপাশি দুটো বোর্ড, কনজিকিউটিভ বোর্ড ইউজ করছি। অ্যালং পিবি, দেখো পিবি কোন ডিরেকশন, পিবি এই মুখী, তাই না? তার মানে আমরা এখানেও লিখবো অ্যালং পিবি। দেখো তো পিবিটা কিসের ডিরেকশন, পিবি এই দিকে আমরা বলছি আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন রয়েছে। আচ্ছা, পি এর ডিরেকশনটা কেউ মনে রেখেছো? পি এর ডিরেকশন আমরা কি বলেছিলাম, ইলেকট্রিক যে ডাইপোল তার যে মোমেন্ট পি, তার ডিরেকশন আমরা বলেছিলাম মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে পি এর ডিরেকশনও তো এদিকেই ছিল, পি এর ডিরেকশনও কোন দিকে, এদিকে। আবার আমার যে নেট ইলেকট্রিক ফিল্ড বেরোলো সেটাও কিন্তু এইদিকে। তার মানে নেট ইলেকট্রিক ফিল্ড এই অ্যাক্সিয়াল পজিশনের জন্য সবসময় কি হবে, সেটা উইল বি অ্যালং পি। এখানেও আমরা এটা লিখতে পারি, এক্সপ্রেশন থেকেও কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। এইবার এই যে পয়েন্ট পি নিয়েছো, সেটা যদি ওই সেন্টার ও থেকে অনেক অনেক দূরে হয়, অর্থাৎ ইফ আর ইজ ভেরি ভেরি, সরি উল্টো লিখে ফেলেছি, ভেরি ভেরি মাচ মাচ গ্রেটার দেন এল, হ্যাঁ, অর্থাৎ ডাইপোলের যে লেন্থ তার তুলনায় যদি ডিস্টেন্সটা অনেক বেশি হয়, সো উই ক্যান নেগলেক্ট এল বিকজ ইটস টু স্মল। We can write it as 1/4 pi epsilon 2p r by r to the power 4। এলটাকে নেগলেক্ট 0 করে দিলে কি হবে, r স্কোয়ার স্কোয়ার না r4। We can write the relation as, কোনো কারণে ভিডিও স্টপ হয়ে গেছিল তোমাদের, আমি বলছি, আমরা যে রিলেশনটা ছিল সেখানে এলটাকে নেগলিজিবল ধরেছি, তাতে আমাদের রিলেশন কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে, ইটস কিউব, ওকে, with a vector notation। One thing in this axial position should be very clear। আমি এই জন্য তোমাদের আগেও বলেছি যে আমি এই বইয়ের থেকে অপোজিট, এই সিচুয়েশনটা আমি অপোজিট নিয়েছি, বইতে না এখানে প্লাস কিউ দিয়ে করা আছে দেখবে। ওরা তারপরে প্রমাণ করে বলেছে যে পি এবং
নেট ই লাস্ট অফ অল যে ডাইপোলের জন্য এই অ্যাক্সিয়াল পজিশনে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাওয়া যাবে তার ডিরেকশন আর এই ডাইপোলের মোমেন্টের ডিরেকশন একই হবে। তো আমি তোমাদের এই কেসেও দেখিয়ে দিলাম হ্যাঁ হয়, যেদিকে পি থাকবে অ্যাক্সিয়াল পজিশনে সেই দিকেই নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন হবে। ফাইন, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অন্য পজিশনের জন্য ভাববো।